সূর্যের গরমে এত তাপ, মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না, এমন কঠিন হালাত, উম্মতেরা বেকারার হয়ে দৌড়াবে। আদম নবীর কাছে যাবে, নবী কাঁদবেন, বলবে সরো, আমি আমার চিন্তা নিয়ে পাগল, আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে। মুসা নবীর কাছে যাবে, তিনিও বলবেন আমার উপায় কি হবে, আমি সুপারিশ করতে পারবো না। এইভাবে ইব্রাহিম নবী ঈসা নবীর কাছে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে কি হবে? মায়ার নবী বলেন, এই উম্মতেরা সর্বশেষ। যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না, ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির, আমার দরবারে আসবে উম্মতেরা। ও নবী আপনাকে কোথায় পাবে? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি রব্বে কারীমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব। এমন কান্নার আওয়াজ, আমি কান্নায় বিভোর। আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন। আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়ে বলবেন, নবী আপনি কাঁদেন, আপনি উম্মতের জন্য। ও আয়েশা, সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, আর আমি কান্না করে একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচায় দেও। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, উম্মতের বাঁচাও। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী কি করবেন? বলেন, মনের খুশিতে আমার উম্মত গুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো। লাইনে দাঁড়াবে আমার উম্মতেরা, কাউসারের পানি পান করাবো। হঠাৎ করে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি, মাঝখানে পর্দা। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো ভেজাল মার্কা উম্মত, আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আপনার দ্বীনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পাল্টা করেছে, নবী আপনাকে মানে নাই। নবী বলেন, সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি। আমি তখন এদের তাড়ায় দিয়া বলবো, যাও, আমার কাছে তোমাদের স্থান নাই। ও এলাকার মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, আল্লাহ না করুন যদি নবী এইভাবে তাড়ায় দেয় আর এই কপালটা আমার হয়ে যায় না জানি, কিয়ামতের ময়দানে তখন কি উপায় হবে? আল্লাহর অর্ডার হবে, এই নাফরমানের হাতে পায়ে শিকল লাগায় জাহান্নামে নাও। নবীজির কলিজার টুকরা সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি আশাবাদী আমি ওমর হতে পারি। এই পরিমাণ আশা আমার অন্তরে আছে। পক্ষান্তরে যদি আল্লাহ ওয়াদা করেন, ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি আল্লাহর আযাবের এতটাই ভয় করি যে ওই জাহান্নামী আমি হয়ে যাই নাকি। সাহাবায়ে কেরাম জান্নাতি হইয়াও জীবন ভর কান্নার আওয়াজ। ও যুবক, আজকে তাকায় দেখো, আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই। আমগো মতো হুজুর হও, পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। তুমি স্কুলে পড়ো, আল্লাহর শুকর পড়া বন্ধ করবা না। তুমি কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। অনুরোধ, তবে মা বাবার সাথে বেয়াদবি করিয়া
জীবন নষ্ট করবা না। তুমি আদর বলা ডাক্তার হইও, আদর্শ মানে একজন ইঞ্জিনিয়ার হও, কপাল খুলে যাবে। তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা বাবা মুরব্বী ওলামায়ে কেরামের কলিজার বরদোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। অতএব তুমি আদো বলা ডাক্তার হইও, তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয়। তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো ডানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলবা না, সত্যটা স্বীকার করো, আছে না নাই? বালিশে মাথা লাগা একটু মনের প্রশ্ন করিও, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? জীবনে চালাকি তো কম করলা না, জীবনে তো নামাজ কম ছাড়লা না, জীবনে তো আলেমদের বিরোধিতা কম করলা না, কিন্তু ফায়দা কি হইল তোমার? কি লাভ হইল তোমার? কই, তোমার তো কোনো লাভ হয় নাই, বরং তোমার মাও তোমার উপরে বেজার, তোমার বাবাও তোমার উপরে বেজার। কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যেই সন্তানটার উপরে মা বাবার বরদোয়া থাকে। মা বাবার বরদোয়া থাকলেই ওই সন্তান আলেমের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে কথা বলে, মা বাবার বরদোয়া থাকার কারণে। আর মা বাবা যেই সন্তানটারে কলিজা দিয়া দোয়া করবে, ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করতে পারবে না। আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন। কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন, যেই সন্তানের উপরে মা বাবা খুশি, আমি আল্লাহও খুশি। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখলাম, কই সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে। এমনকি কিছু নামদারি মুসলমানেরাও আমাদের পিছনে লেগে আছে, বিরোধিতা করে। আলহামদুলিল্লাহ, এরপরেও তো আমগো সম্মান কমে নাই, কমছে। করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস ভুলে যাইও না, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন আলেম পাইবা না যে করোনায় অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো, টাকা দাও। একজন আলেমও পাইবা না কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নেই। রাতের গভীরে তাহাজ্জুদে কান্না করে বলছে, আল্লাহ রিজিকের ফয়সালা করো, অল্প যদি হয় বরকত তুমি বাড়ায়া দাও। বরকত বুঝনি রে কপাল ভরা মুসলমান, তুমি 3 প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না, আর একজনে আধা প্লেট খাইলেও পেটের ক্ষুধা থাকে না। এর নাম বরকত। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমলের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ পাঠাইছেন। ধৈর্য যাদের নাই তারা ফেল, যাদের ধৈর্য আছে তারা পাস। পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্য ধারণকারী আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় সিরিয়ালে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন দুনিয়াতে আল্লাহর ঈমানের পরীক্ষার সামনে। আল্লাহ তাদের পাস করায় দিয়েছেন। বর্তমান দুনিয়াতে প্রচন্ড সূর্যের গরম, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। আপনারা জানেন দুবাইয়ে এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে 75 বছরে নাকি এরকম হয়নি। ফিলিস্তিনের মুসলমান খায় মার,
দুবাইয়ের মানুষ মার না খাইলেও ভিন্ন দিক থেকে তারা কঠিন মুসিবতে আছে। কথা ঠিক না? আসলে এগুলো কি আল্লাহ আমাদের বেশি ন্যাক আমল করে এই জন্য দেন, না আমাদের কিছু অপরাধ আছে? আজকে জানেন আপনারা, শিক্ষিত মানুষ, নোয়াখালীর মানুষ বড় দামি মানুষ, সম্মানের সাথে বলছি এবং সত্য কথাটাই আমি বলছি। এই নোয়াখালী